ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। হেলায় খেলায় গেল আছরের কাল, হেলায় খেলায় গেল আছরের কাল। মাগরিবে পড়লে না নামাজের সাথ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। হেলায় খেলায় গেল আছরের কাল, হেলায় খেলায় গেল আছরের কাল। মাগরিবে পড়লে না নামাজের সাথ, বিনোদনে কেটে গেল এশার সময়। এতটুকু জাগলো না কবরের ভয়, বিনোদনে কেটে গেল এশার সময়। এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও না জাতের পথ, খুঁজলে না একবারও না জাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাত, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। হেলায় খেলায় গেল আছরের কাল, হেলায় খেলায় গেল আছরের কাল। মাগরিবে পড়লে না নামাজের সাথ, তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারী পৃথিবীতে আর। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারী পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তা। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। নামাজে ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজে ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে ইয়াদ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। হেলায় খেলায় গেল আছরের কাল, হেলায় খেলায় গেল আছরের কাল। মাগরিবে পড়লে না নামাজের সাথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে হেফাজত রেখে পবিত্র জুমার দিনে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরও সবথেকে বড় শুকর ও সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়ার মতো তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল হেলায় খেলায় গেল আছরের কাল হেলায় খেলায় গেল আছরের কাল মাগরিবে পড়লে না নামাজের সাথ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরে ডুবেছিলে নিয়ে শতকাল হেলায় খেলায়
গেল আছরের কাল, হেলাই খেলায় গেল আছরের কাল। মাগরিবে পড়লে না নামাজির শ্বাস, বিনোদনে কেটে গেল এশার সময়। এতটুকু জাগলো না কবরের ভয়, বিনোদনে কেটে গেল এশার সময়। এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও না জাতের পথ, খুঁজলে না একবারও না জাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাত, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ। জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল, হেলাই খেলায় গেল আছরের কাল, হেলাই খেলায় গেল আছরের কাল। মাগরিবে পড়লে না নামাজির শ্বাস, তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারী পৃথিবীতে আর। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারী পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তা। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। নামাজে ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজে ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে ইয়াদ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ। জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল, হেলাই খেলায় গেল আছরের কাল, হেলাই খেলায় গেল আছরের কাল। মাগরিবে পড়লে না নামাজির শ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বড় শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করছেন। এজন্য সে রবের দরবারে আবারও শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিসের উপরে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন উক্ত আয়াত এবং হাদিসের উপরে পূর্ণ কিছু আমলের নিয়াতে ইখলাসের সাথে আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ওয়া আমিলুস সালিহাত নেক আমল করেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পিতামাতা আছে। এই পিতামাতার মধ্য থেকেও সব পিতামাতা সমান না। কিছু পিতামাতার মর্যাদা আল্লাহ তাআলা তাদের মাকাম বাড়ায় দিয়েছে। তার মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর সন্তানদের পিতামাতাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। যে 4 শ্রেণীর পিতামাতা অত্যন্ত দামি, তারা অত্যন্ত দামি এবং তাদের জান্নাতে যাওয়ার জন্য একটা সুসংবাদ দান করেছে। এই 4 শ্রেণীর পিতামাতা কারা আমাদের জানা দরকার। যারা আমরা এই 4 শ্রেণীর মধ্যে নাই, তারা আমরা এই 4 শ্রেণীর পিতামাতার অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ তাআলা বলেন, এই 4 শ্রেণীর পিতামাতা, 4 শ্রেণীর পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছেন। 4 শ্রেণীর পিতামাতার মধ্যে যে পিতামাতা তার সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছেন, এই হাফেজে কোরআন বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতার জন্য, সন্তানকে হাফেজে কোরআন বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতার জন্য জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, যে পিতামাতা, যে বাবা মায়ের সন্তান আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সন্তান শহীদ হয়ে গিয়েছেন ওই সন্তানের পিতামাতা অত্যন্ত দামি, অত্যন্ত মোবারকময়। সন্তান শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতাকে সন্তানের ওসিলা করে জান্নাতের মেহমান বানায় দেবে, বলি সুবহানাল্লাহ। এখানে হাফেজ কোরআনদের কথা বলা হয়েছে। 4 প্রকারের পিতামাতার মধ্যে একটা হলো হাফেজ কোরআন। দেখেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআনুল কারীম দুনিয়ার সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআনুল কারীম দুনিয়ার সাধারণ কোনো বই পুস্তকের মতো নয়। এই কোরআনটা চাইলেও কেউ মুখস্থ করতে পারে না, দিলের মধ্যে বসাইতে পারে না। একমাত্র আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহম করম দয়া ছাড়া এই কোরআনুল কারীমকে কেউ দিলের মধ্যে বসাতে পারে না, বসানো সম্ভব না। টাকা থাকলেও টাকা দিয়ে, টাকা খরচা করে দিলের মধ্যে কোরআনুল কারীম বসানো সম্ভব না, হাফেজে কোরআন হওয়া সম্ভব না। আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ পারবে না। তা যে পিতামাতা এত সৌভাগ্যবান যে তাদের সন্তান কোরআনের হাফেজ হয়েছে, তারা কতটা সৌভাগ্যবান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। যে যারা হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন হওয়ার কারণে হাদিসের মধ্যে আসছে 8 জন 10 জন জাহান্নামীদেরকে কাল কিয়ামতের দিন হাফেজে কোরআন হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিয়া তাদেরকে জান্নাতের মেহমান বানায় নেবে, বলি সুবহানাল্লাহ। তাহলে হাফেজ কোরআনদের কতটা মর্যাদা। অনেকেই দেখবেন যে মাদ্রাসায় পড়তে পড়তে 25 পারা হয়, শেষ হলো না। অনেকেই কোরআনুল কারীম সমাপ্ত করে ফেলে, কিন্তু মুখস্থ এটা মনে রাখার মতো ক্ষমতা তার নাই, কারণ আল্লাহ তাআলার রহমত করম তার থেকে উঠায় নিয়েছে। অথবা তার পিতা মাতার কোনো অপরাধের কারণে কোরআনুল কারীম সন্তান মুখস্থ করেছে, কিন্তু ওই কোরআনুল কারীমের সিনার মধ্যে রাখে নাই। অথবা ওই হাফেজ কোরআন এমন কোনো পাপ, কোনো গুনাহের সাথে জড়িত হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা ওই স্থানটা যেখানে কোরআনুল কারীম থাকবে
ওই স্থানটা অপবিত্র হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীম ওখান থেকে ছিনায় নিস। আমাদের সমাজের মধ্যে দেখলে দেখা যায় অনেক কোরআনের হাফেজ আছে, মাদ্রাসায় পড়ে যে হাফেজে কোরআন হয়েছে, কিন্তু তাদের কোরআন শরীফ মনে নাই। এমন আছে না নাই? এমন অনেক আছে সমাজের মধ্যে। সুতরাং যে সমস্ত পিতা মাতার সন্তান কোরআনের হাফেজ হয়েছে তারা অনেক দামি। এজন্য পয়গম্বর বলেন 4 শ্রেণীর পিতা মাতা অত্যন্ত দামি। তার মধ্যে এক প্রকার হলো যে সমস্ত পিতা মাতার সন্তান কোরআনুল কারীম হেফজ করেছে। তার কারণ কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। পয়গম্বর বলেন যে সমস্ত পিতা মাতা তার সন্তানদেরকে হাফেজে কোরআন করেছে, একজন হাফেজে কোরআন 8 জন 10 জন জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহ তাআলার কাছে আদালতে সুপারিশ করার মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলার জান্নাতে ওই সমস্ত হাফেজে কোরআনরা যখন যাবে তখন তার পরিবার থেকে পিতা মাতা সহ আল্লাহর আদালতে সুপারিশ করিয়া 8 জন 10 জন করে জান্নাতে নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানদেরকে আলেম বানানো, হাফেজ কোরআন বানানো। যারা হাফেজের পিতা হয়েছে তারা কত দামি, যারা আলেমের পিতা হয়েছে তারা কত দামি। এখনো পর্যন্ত যারা হাফেজের পিতা হতে পারে নাই, আমাদের নিয়াত করতে হবে যে আমরা হাফেজের পিতা হতে পারি নাই, কিন্তু আমরা হাফেজের দাদা হব, না হয় নানা হব। তার কারণ বংশের মধ্যে একজন হাফেজ কোরআন থাকলে যে কোনো 10 জনকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আল্লাহর আদালতে সুপারিশ করিয়া। তারপর দ্বিতীয় প্রকার যে পিতা মাতা যাদের সন্তান শহীদ হয়ে গিয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে যুদ্ধ শেষ করিয়া মদিনার মধ্যে যখন প্রবেশ করেছে, মদিনার মধ্যে প্রবেশ করার সময় দেখতে পায় যে একজন মহিলাকে, ওই মহিলাকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, আপনি কি উমুকের আম্মা, উমুকের মা? তখন এই মহিলা বলে জি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি বড় সৌভাগ্যবান মা, আপনার মতো সৌভাগ্যবান মা পাওয়া যায় না। বলে যে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আপনার সন্তান যুদ্ধ করতে যে, জিহাদ করতে যে, আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তোমার সন্তান শহীদ হয়ে গেছে, সে দুনিয়াতে নাই, আমি তার দাফন করে আসছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে দাফন করে এসেছি, সে শহীদ হয়ে গিয়েছে। তখন ওই সন্তানের মাতা মা চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, সঙ্গে সঙ্গে পানির টোপ মুছে ফেলেছে। চোখ থেকে পানি মুছে ফেলার পরে বলছে, আর আমি কান্না করব না, আর আমি দুঃখ করব না, আর আমি কষ্ট পাব না। তার কারণ আমার আনন্দ বুকটা ফেটে যাচ্ছে, আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে, দিন কায়েমের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে। আমি কত সৌভাগ্যবান, আমার জান্নাতের টিকিট চলে আসছে। কাল কিয়ামতের দিন আমি শহীদানের মাতা হয়ে, শহীদানের মা হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আর আজকে আমরা শহীদানের পিতা, ইসলামের জন্য যদি কোনো ডাক আসে সেখানে আমরা আমাদের সন্তানদেরকে যেতে তো দেই না, বরঞ্চ বলি তুমি যেখানে আসো বাবা ওখানেই থাকো, বাহিরে বের হওয়ার প্রয়োজন নাই। কিন্তু ওই সময়
তাদের সবসময়ের জন্য একটাই তামান্না থাকতো, আমার সন্তান শহীদ হয়ে যাক, আমি শহীদানের পিতা হব, শহীদানের মাতা হব, কাল কিয়ামতের দিন বিনা হিসাবে আমি জান্নাত যাব। বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, আমাদের দুনিয়ার মধ্যে দেখবেন যে অনেক পিতা মাতা তাদের সন্তান হয় হলো পাগল, তাদের সন্তান হয় হলো প্রতিবন্ধী। সমাজের মধ্যে এমন আছে না নাই? সমাজের মধ্যে এমন অনেকে আছে, সন্তান হওয়ার পরে, দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে দেখা যায় তার একটা চক্ষু নাই, হাতটা বাঁকা, পাওটা বাঁকা, ঠিক মতো হাঁটতে পারে না, মুখটা বাঁকা, কথা বলতে পারে না। অনেকের দেখা যায় যে শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা ভাঙ্গা, ঠিক মতো হাঁটতে পারে না, যেটাকে বলা হয় প্রতিবন্ধী। অনেকেই দেখা যায় কালো কুৎসিত, চেহারা সুন্দর না। যে সমস্ত পিতা মাতা আল্লাহ তাআলার উপর রাজি খুশি হয়ে ওই সন্তানকে আদর করিয়া, স্নেহ করিয়া, মায়া মহাব্বত করিয়া লালন পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতার জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলে, ওই যে প্রতিবন্ধী, ওই যে পাগল সন্তান, কাল কিয়ামত দিন হাসরের ময়দানে তার পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কারণ পাগলের তো কোনো হিসাব নাই। যারা পাগল, মাতাল, যাদের আকল নাই, বিবেক নাই, বোঝার শক্তি নাই, তাদের কোনো হিসাব নাই, তারা বিনা হিসাবে জান্নাতি। বলি সুবহানাল্লাহ। সুতরাং যারা আমাদের সমাজে দেখবেন যে অনেকে প্রতিবন্ধী, তাদের নিয়ে আমরা হাসি ঠাট্টা মস্করা করি, ভালো করে কথা বলতে পারে না, হাসাহাসি করি, মস্করা করি, এগুলো না করা। তার কারণ তাদের পিতামাতা অত্যন্ত দামি। আবার অনেকেই দেখবেন যে সন্তান যদি এক হাত না থাকে, একটা পাও না থাকে, চক্ষু না থাকে, তাহলে তাকে দেখবেন যে তার উপর অনেক টর্চার, জুলুম, অত্যাচার শুরু করে দেয়। অনেক সময় তো বলেই ফেলে যে আগে জানলে ওরে গলা টিপে মেরে ফেলতাম, নুন খাওয়ায় মেরে ফেলতাম। এমনটা না করা। সন্তান আল্লাহ তাআলা দিছে, আপনি আপনার সন্তান প্রতিবন্ধী, আল্লাহ তাআলাই দিছে, তাকে যদি সঠিকভাবে সুন্দরভাবে লালন পালন করা যায়, আল্লাহ তাআলা বলে ওটা আপনার জন্য আমার জন্য কষ্টের কোনো কারণ না, আপনার জন্য আমার জন্য ওটা হলো জান্নাতের একটা টিকিট পাঠিয়ে দিয়েছে দুনিয়ায়। বলি সুবহানাল্লাহ। তারপরে চতুর্থ প্রকার, যে পিতামাতা নাবালেগ অবস্থায় যে সমস্ত সন্তানেরা ইন্তেকাল করে। অনেক সময় দেখবেন অনেক পিতামাতার সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার ফলে তারা হলো বালেগ না, নাবালেগ। তারা গোনা কেমনে করতে হয় কিছু বোঝে না, গোনা কাকে বলে এটা বোঝে না। এজন্য পয়গম্বরও বলেন, নাবালেগ অবস্থায় বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো শিশুর আমলনামা খোলা হয় না, কোনো আমলনামায় কোনো কিছু লেখা হয় না। যখন থেকে সে বালেগ হয়, বালেগে প্রত্যাবর্তন করে, বালেগে হয়ে যায়, তখন থেকে তার আমলনামার হিসাব নামা শুরু হয়ে যায়। সুতরাং অনেক বাচ্চা দেখবেন দুনিয়ায় জন্মগ্রহণ করার পর ইন্তেকাল করে, ওই সমস্ত পিতা মাতার আফসোসের কিছু নাই। অনেক শিশু বাচ্চা বালেগ হয় না, ইন্তেকাল করে, পিতামাতা কান্নাকাটি করে, আফসোস করে। কারণ যতই হোক বাবার মন তো আর বোঝে না। আল্লাহ পাক বলে, পেরেশানির কিছু নাই, টেনশনের কিছু নাই। নাবালেগ অবস্থায় যে সমস্ত সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা বলেন ওই সন্তানরা কাল কিয়ামতের দিন ওই পিতা মাতাকে আল্লাহর আদালতে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানায় নেবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যাদের পিতামাতা, যে সমস্ত পিতামাতার সন্তান পাগল, যে সমস্ত পিতামাতার সন্তান ছোট থাকা অবস্থায়, নাবালেগ থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, আফসোসের কোনো কারণ নাই। তাহলে 4 শ্রেণীর পিতামাতা আল্লাহর জান্নাতে সহজে প্রবেশ করবে। প্রথম শ্রেণী হলো হাফেজে কোরআন,
যে সমস্ত সন্তানকে, যে সমস্ত পিতামাতা হাফিজে কোরআন বানিয়েছে, আল্লাহর আদালতে সুপারিশ করিয়া ওই পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শহীদের পিতামাতা। দ্বিতীয় নাম্বার শহীদের পিতামাতা, যে সমস্ত সন্তানরা দিন কায়েমের জন্য শহীদ হয়ে গিয়েছে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের পিতামাতাদেরকে খোঁজ করিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানায় নেবে, বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো পাগল, মাতাল, অচেতন, যাদের আকল নাই, জ্ঞান নাই, বিবেক নাই, 80 বছর বয়স হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার কোনো হিসাব নাই, কারণ সে তো পাগল। কোন রকম তার পিতা মাতা যদি ঈমান নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সন্তানকে ওসিলা করিয়া ওই পিতা মাতাকে জান্নাতের মেহমান বানায় দেবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম, 4 শ্রেণীর পিতামাতা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কাছে আসলেন, এসে বললেন, ও সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা খবর দিব না, এমন একটা খবর জানাবো না যে জান্নাতের মধ্যে বেশিরভাগ কোন শ্রেণীর মানুষ বসবাস করবে? সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন নয়, আপনি আমাদেরকে জানায় দিন জান্নাতের মধ্যে বেশিরভাগ কোন শ্রেণীর, কোন প্রকারের মানুষ থাকবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, জান্নাতের মধ্যে বেশিরভাগ দুর্বল মানুষ। কেমন দুর্বল? যারা দুনিয়ার মধ্যে টাকার অহংকার ছিল না, চেহারার অহংকার ছিল না, জায়গা জমির অহংকার ছিল না, কিবির ছিল না, আমার দেওয়া কোরআন, আমার রাসূলের দেওয়া হাদিস, এটা সে অকপটে মেনে নিয়ে নিজের জীবনকে পরিচালনা করেছিল, সাধারণ জীবন যাপন করেছিল। দুর্বল মানুষ, তারা দুনিয়ার মধ্যে জুলুমের শিকার, মাজলুম, এই সমস্ত দুর্বল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ এই দুর্বল মানুষকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তাআলা কবুল করবে, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের মধ্যে বেশিরভাগ দুর্বল মানুষ থাকবে, এটা তো জানলে, এবার কি তোমরা জানতে চাও না যে জাহান্নামের মধ্যে কয় শ্রেণীর মানুষ থাকবে, কারা থাকবে? কারণ জান্নাতের মধ্যে কারা থাকবে এটা তো জানলা, জাহান্নামের মধ্যে কারা থাকবে এটাও তো জানা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানায় দিন জাহান্নামের মধ্যে কারা থাকবে, কোন শ্রেণীর ব্যক্তিরা থাকবে। তখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো, জাহান্নামের মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি থাকবে বেশিরভাগ। তার মধ্যে এক প্রকার পয়গম্বর বলেন, কুল্লু উতুল্লিন। কুল্লু উতুল্লিন, উতুল্লিন মানে হলো কর্কশভাষী। দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখবেন যে কথায় কথায় রেগে যায়, তারা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে না, মানুষের সাথে ভালো কথা বললেও কেমন যেন টক টক মেজাজিভাবে কথা বলে। পয়গম্বর বলেন, এরা হলো জাহান্নামী, এদের মধ্যে জাহান্নামের আলামত আছে। দ্বিতীয় প্রকার যে ব্যক্তি জাওয়াজিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় প্রকার জাহান্নামের মধ্যে যারা থাকবে জাওয়াজিন, তাদের দিলটা বড় শক্ত। সবাই বলেন, তাদের দিলটা কি? তাদের দিলটা বড় শক্ত। এদের দিলের মধ্যে কোনো মায়া নাই, মহাব্বত নাই, কোনো দয়া ধর্ম কিচ্ছু নাই। এরা চাইলে আরেকজনের মুখের উপর থাপ্পড় মারতে পারে, তার মাথার উপর লাঠি ভাঙতে পারে, চাইলেই নিজের জোর দেখায়া, টাকা দেখায়া, ক্ষমতা দেখায়া অপার এক গরিব অসহায় দুস্থ মানুষের উপরে জুলুম করিয়া তার জমি আত্মসাৎ করিয়া নাই। এদের দিলের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই, মহাব্বত নাই।
এরা যে একদিন দুনিয়ার থেকে বিদায় নেবে এটাও এরা জানে না, বিশ্বাস করে না। পয়গম্বর বলেন যাদের দিলের মধ্যে দয়া নাই, মহাব্বত নাই, জাওয়াজ, এরা আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। দ্বিতীয় প্রকারের যে ব্যক্তি পয়গম্বর বলেন মুস্তাকিবিরিন, এরা হবে বড় অহংকারী। এরা টাকার গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, নিজের চেহারা নিয়ে অহংকার করে, নিজের টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকা এগুলা নিয়ে অহংকার করে থাকে, ক্ষমতা নিয়ে অহংকার করে, দাপট দেখায়। পয়গম্বর বলেন এরা নিজে কিনে অহংকার করে, যারা অহংকার করে এরা হবে জাহান্নামী। তাহলে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই তিন শ্রেণীর ব্যক্তি বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। এক প্রকার হলো কুল্লু উতুল্লিন, যারা হবে কর্কশভাষী। দ্বিতীয় নাম্বার হলো জাওয়াজিন, যাদের দিলটা বড়ই শক্ত, যাদের দিলের মধ্যে মায়া নাই, মহাব্বত নাই। তৃতীয় প্রকারের যে সমস্ত ব্যক্তিরা জাহান্নামে জানে মুস্তাকিবিরিন, তারা হবে অহংকারী। এখন আপনারা বলেন আমাদের সমাজে এই তিন প্রকারের ব্যক্তি আছে না নাই? আছে না নাই? অহরহ। তার কারণ হলো উতুল্লিন, এরা হলো কর্কশভাষী। সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন যে কথা বললে টকটক মেজাজি কথা বলে, সুন্দরভাবে কথা বলতে পারবে। দ্বিতীয় প্রকার জাওয়াজ, দিলটা বড় শক্ত। মসজিদ মাদ্রাসার জন্য কোনো গরিব অসহায় মানুষ তার কাছে যদি সাহায্য সহযোগিতার জন্য যায়, ফিরে যায়, ওরে ফিরে দেয়, দিলের মধ্যে দয়া নাই, মহাব্বত নেই। তৃতীয় নাম্বার মুস্তাকিবিরিন, অহংকার, দিলের মধ্যে অহংকার ভরা, কিবির ভরা। এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জাহান্নামে যাবে। এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের কারণে যেমনিভাবে জান্নাতের ফয়সালা করে দিয়েছে, আবার বদ আমলের কারণে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। এবার আসেন দেখেন আমাদের সমাজে সব থেকে একটা বড় ফিতনা, সেটা হলো নারী ফিতনা। পয়গম্বরের জন্য দোয়া শিখায়া দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আল্লাহর কাছে সব সময়ের জন্য পানাহ চাওয়া, আল্লাহ আমাদেরকে নারী ফিতনা থেকে হেফাজত করো বলে আমিন। নারী ফিতনা সব থেকে বড় ফিতনা। এই নারীদের কি কতটা সম্মান আল্লাহ তাআলা দান করেছেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে নারীর মধ্যে 4টা গুণ থাকবে, এই নারী বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। 4টা গুণ আমরা শুনতে চাই কি চাই না? তার কারণ আমাদের বাড়িতে আমাদের স্ত্রী আছে, আমাদের মেয়ে আছে, আমাদের মা বোনেরা আছে, তাদের কাছে এই মেসেজটা পৌঁছায়া দেওয়া। পয়গম্বর বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে নারীর মধ্যে এই 4টা গুণ থাকবে। 4টা গুণের মধ্যে প্রথম যে গুণটা হলো ইদা সাল্লাত খামসাহা, যে নারী নিজের সাংসারিক পারিবারিক হাজার ব্যস্ততা থাকার পরেও ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই নারী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে গুণটা হলো ওয়াসামাত শাহরাহা, 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা মাসকে অনেক দামি বানায়া দিয়েছেন। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করার জন্য একটা বোনাস হিসাবে দিয়েছে। এই মাস এত দামি, এই মাসের মধ্যে 3টা ভাগে ভাগ করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ তাআলার রহমত বর্ষণ করে মাসের মধ্যে। এই মাসের মধ্যে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা জীবনের পাপ সমূহ ক্ষমা করে দেন, এটা সবার জন্য। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া নাজাত অর্থাৎ জান্নাতের মেহমান বানায় দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে যে নারীর মধ্যে 4টা গুণ থাকবে সে নারী জান্নাত। প্রথম নাম্বার গুণ হলো
ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াসামাত শাহরাহা, যে নারী রমাদানুল মুবারাকে রোজা বা সিয়াম পালন করে থাকে, সেই নারী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যে গুণটা হলো ওয়া আহসানাত ফারজাহা, যে নারী তার নিজের সতীত্বকে হেফাজত করবে। যেমন দেখেন যে আমাদের সমাজে আমাদের মা বোনেরা যারা আছে, অনেকে দেখবেন যে রাস্তায় যখন বের হয় মাথার কাপড় থাকে না, বুকে কাপড় থাকে না, এদেরকে দায়ুস বলা হয়েছে হাদিসের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত নারীরা নিজের সতীত্বকে হেফাজত করবে, বেগুনা পরপুরুষের সাথে কথা না বলবে, জেনায় লিপ্ত না হবে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নারীর জন্য আমি আল্লাহর জান্নাত বরাদ্দ করে রেখেছি, বলি সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার যে নারী ওয়া আতাআত বালাহা, যে সমস্ত নারী তার স্বামীর আনুগত্যশীল হয়, স্বামীর খেদমত করে, স্বামীর কথা অনুযায়ী চলে। আমাদের সমাজের মধ্যে অনেক মা বোনেরা দেখবেন স্বামীর কথায় কথায় তর্ক করে, অনেক মা বোনেরা দেখবেন স্বামীর কথার আনুগত্য হয় না। স্বামী যদি বলে ডান দিকে যাও, সে যায় বাম দিকে। বেগুনা পরপুরুষের সাথে কথা বলতে, দেখা করতে নিষেধ করে, কিন্তু সে কথা মানে না, স্বামীর কথায় কথায় তর্ক করে। আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রাখবে, খুশি রাখবে, স্বামীর কথা মতো চলবে, সে যেন তার চোখের সামনে জান্নাত দেখতে পাচ্ছে, বলি সুবহানাল্লাহ। তাহলে যে নারীর মধ্যে 4টা গুণ থাকবে, 1 নাম্বার গুণ হলো ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত যে নারী নামাজ আদায় করবে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা পালন করবে বা সিয়াম পালন করবে, ও আহসানাত ফারজাহা, 3 নাম্বার হলো তার নিজের সতীত্বকে হেফাজত করবে। 4 নাম্বার হলো ওয়া আতাআত বালাহা, যে নারী তার স্বামীর খেদমত করবে। পয়গম্বর বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, বলি সুবহানাল্লাহ। ফালতাদখুল মিন আইয়ি শাইইন আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলা তাদের জন্য এমন সুসংবাদ জানায়া দিয়েছেন, তারা এমন দামি, এমন মহিয়সী নারী। আল্লাহ তাআলা বলেন জান্নাতের বহু দরওয়াজা থাকবে, এই দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে তারা প্রবেশ করতে চাইবে। আল্লাহ বলেন স্বাধীনতা দিয়ে দিলাম, কেউ ঠেকাতে পারবে না। জান্নাতের যে দরওয়াজা দিয়ে ঢুকতে চাইবে জান্নাতে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সেই জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবো, বলি সুবহানাল্লাহ। তাহলে অনেক দামি এই 4টা গুণ যে নারীর মধ্যে থাকবে, সে নারী অত্যন্ত দামি। তাদেরকে জান্নাতে যাওয়ার থেকে কেউ ঠেকাতে পারবে না। তার কারণ জান্নাতের এক একটা দরওয়াজা এক এক শ্রেণীর ব্যক্তির জন্য, এক একটা মাকাম, এক একটা দরওয়াজার এক এক রকম দাম। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, তারা যদি এই 4টা গুণ তাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে তারা প্রবেশ করতে চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে সেই দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে যতটুকু আলোচনা করলাম জান্নাত এবং জাহান্নাম নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যতটুকু আলোচনা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর বিশেষ করে জাহান্নামের কারা যাবে, তাদের কি কি গুণ, এই গুণগুলো তো আমরা জানলাম। কর্কশভাষী, উতুল্লিন, কর্কশভাষী, জাওয়াজ, এদের দিলটা শক্ত, মুস্তাকিবিরিন, এরা হবে অহংকারী। দেখেন এই 3টা গুণ আপনার মধ্যে আমার মধ্যে আছে কিনা। যদি থাকে, আজকের থেকে এই জুমার দিন জুমার নামাজের পরে আমরা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, এই 4টা গুণ থেকে মালিক আমাদের জন্য হেফাজত করে, বলি আমিন। এবং আমাদের মা বোনেরা যারা আলোচনা শুনতেছে, তাদের মধ্যে 4টা গুণ প্রয়োজন। আর আমরা যারা এখানে আমরা শুনতেছি, আমাদের স্ত্রী আছে, আমাদের মেয়ে আছে, আমাদের বৌমার আছে, তাদের কাছে আমরা এই 4টা মেসেজ পাঠিয়ে দেব। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার হলো অসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা,
3 নাম্বার কাজ হলো আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে আবরুরকে হেফাজত করা। 4র্থ নাম্বার যে কাজ হলো আহসানাত ফারজাহা, স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্যশীল হওয়া, স্বামীর কথায় কথায় তর্ক না দেওয়া। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, পয়গম্বর বলেন ফালতাদখুল মিন আইয়ি শাইইন আবওয়াবিল জান্নাহ, সে আল্লাহ তাআলার জান্নাতের যে দরওয়াজা দিয়ে ঢুকতে চাইবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সেই দরওয়াজা দিয়ে জান্নাতের মেহমান বানায় দেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতটুকু আলোচনা শুনেছি এর উপরে আমল করে দুনিয়াবি জিন্দেগি বসর করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল